STXS ফাইল দিয়ে আমরা আসলে কি করতে পারি, যেমন আমরা এসইউতে জানি যে ডাব্লিউডাব্লিউ ভার্সন আর হচ্ছে নন ডাব্লিউডাব্লিউ ভার্সন কনফ্লিক্ট করে গুগলে, তাই না? কনফ্লিক্ট করে না? আপনার সাইটটা যদি ডাব্লিউডাব্লিউ ভার্সনে অ্যাভেলেবল থাকে এবং নন ডাব্লিউডাব্লিউ ভার্সন দুইটাই যদি অ্যাভেলেবল থাকে, তাহলে গুগল কি করবে? গুগল ডুপ্লিকেট কন্টেন্ট হিসেবে ধরবে না আপনার ওয়েবসাইটকে। ঠিক আছে, এই জন্য আমরা নন ডাব্লিউডাব্লিউ থেকে ডাব্লিউডাব্লিউ ভার্সনে রিডাইরেক্ট করার জন্য সাইটকে আমরা 301 রিডাইরেকশন বা কোড ইউজ করতে পারি, এবং এই 301 রিডাইরেকশন কোথায় ইউজ করব আমরা? STXS ফাইলে। ঠিক আছে, টু সেম ডাব্লিউডাব্লিউ থেকে নন ডাব্লিউডাব্লিউতে যদি আপনি নিতে চান, আপনার এখানে কোড আছে। আপনি যদি চান যে আপনার কিছু PHP ফরম্যাটের কিছু পেজ আছে, আবার .html ফরম্যাটের কিছু পেজ আছে, আপনি চান যে PHP ফরম্যাটের পেজগুলোকে .html ফরম্যাটে আমি রিডাইরেক্ট করব, তো ওটার জন্য কোড আছে, যে কোডগুলো আমরা STXS দিয়ে আমরা করতে পারি, এক্সিকিউট করতে পারি। পুরাতন ডোমেইন যদি আমরা নতুন ডোমেইনে রিডাইরেক্ট করতে চাই, তো তারপরেও আমাদের ওখানকার জন্য আমাদের কিছু STXS কোড আছে যেগুলো আমরা ইউজ করতে পারি। তো চলেন একটা STXS কোড আমরা বানাই। ঠিক আছে, একটা STXS কোড বানাই, দেন আমরা দেখি যে আসলে লাইভ এটা হয় কিনা। তার জন্য আমরা দুইটা ডোমেইন আমরা এখানে সিলেক্ট করতে পারি। একটা হচ্ছে, ধরেন আমরা এর আগের ভিডিওতে দেখছিলাম smm.nshamim.com, তাই না? এটা একটা ডোমেইন ছিল, যে ডোমেইনটা দেখতে কেমন ছিল? এরকম, তাই না? এরকম। আচ্ছা, এখন আমাদের মেইন ডোমেইনটা কি? এটা, তাই না? এটা দেখতে হচ্ছে এরকম। সো এখন আমরা কি করব? এটার উপরে STXS অ্যাপ্লাই করব, যাতে সে এখানে যে ভিজিটর আছে এটা রিডাইরেক্ট হয়ে এখানে আসে। ক্লিয়ার? ওকে, এটা করব কিভাবে? আমরা সরাসরি একটা পেজেস নিলাম, বা আপনার নোটপ্যাড বা হোয়াটএভার একটা ফাইল খুলবেন। ফাইল খোলার পরে আমাদের যে এই যে পিডিএফ, এই পিডিএফটা ভিডিওটার নিচে দিব আমি। ঠিক আছে, সো ওখান থেকে ডাউনলোড করে নেবেন। এখান থেকে দেখেন একটা অপশনস আছে, রিডাইরেক্ট ওল্ড ডোমেইন টু এ নিউ ডোমেইন। আমি এখানে এই কোডটা কপি করব। কপি করার পরে এখানে পেস্ট করব। ঠিক আছে, পেস্ট করব। এখানে দেখেন কতগুলো জিনিস যেগুলো আপনার খেয়াল রাখতে হবে। সেটা হচ্ছে, আমার এক্সিস্টিং পুরাতন ডোমেইন কোনটা? পুরাতন ডোমেইন লিখবো এখানে smm.nshamim.com। ক্লিয়ার? আচ্ছা, এটা এখানে আবার লিখব smm.nshamim.com। এর আগে কি ছিল? www ছিল, তাই না? ছিল না এরকম? এটা কোথায় রিডাইরেক্ট করব আমরা? আচ্ছা, www.nshamim। বুঝতে পারছেন? আমার পুরনো ডোমেইনগুলো এখানে দুইবার মেনশন করব, আর এই নতুন যে ডোমেইনে আমি রিডাইরেক্ট করব সেটা কি করব আমরা? লাস্ট লাইনে লিখব। ঠিক আছে, এখানে দেখেন রিডাইরেকশন ট্যাগগুলো দেওয়া আছে r=301। ওকে, তার মানে এই যে রিডাইরেকশনটা প্রসেসড হবে, এই প্রসেসিংটা কোন মিডিয়াতে হবে? 301 রিডাইরেকশনের মাধ্যমে হবে, অন্য কোনো রিডাইরেকশন না। রিডাইরেকশনের তো দেখালাম যে একটু আগে, রিডাইরেকশনের আরও অনেকগুলো ওয়ে আছে, কিন্তু STXS ফাইলের মাধ্যমে আমরা 301 রিডাইরেকশন অ্যাপ্লাই করব এইভাবে। ক্লিয়ার? এখন এটা তো ডোমেইনে দেখাইলাম, আমি যদি নন ডাব্লিউডাব্লিউ থেকে ডাব্লিউডাব্লিউতে রিডাইরেক্ট করতে চাই, তাহলে কি করব? তাহলে এখানে কোনো ডাব্লিউডাব্লিউ থাকবে না,
না, এখানে নন ডাব্লিউ আছে না, রিডাইরেক্ট হবে কোথায়, এখানে দেখেন ডাব্লিউ আছে, ডাব্লিউ ভার্সন। আর যদি বলি যে এখানে ডাব্লিউ ভার্সন থেকে আমরা নন ডাব্লিউ ভার্সনে নিয়ে যাব, তাহলে কি করতে হবে, উল্টা করব। হ্যাঁ, এখানে আমরা কি দিব, ডাব্লিউ আর এখান থেকে ডাব্লিউ কেটে দিব, তাই না? বুঝতে পারছেন তো? সো আমরা এই একটা যদি বুঝি, তাহলে ডাব্লিউ ভার্সন থেকে নন ডাব্লিউ করতে পারবো, নন ডাব্লিউ থেকে ডাব্লিউ ভার্সন করতে পারবো, আবার পুরাতন ডোমেনকেও নতুন ডোমেনে আমরা রিডাইরেক্ট করতে পারবো। ক্লিয়ার? সো এই জিনিসটা আই হোপ বুঝতে পারছেন আপনারা। সো এটা কেটে দিলাম। এখন htxl robots.txt ফাইলের ফরম্যাট কি থাকে, robots.txt না? আচ্ছা, এটার ফরম্যাট থাকবে .htaccess, হ্যাঁ এক্সটেনশন .htaccess। তবে সেভ করার সময় ডটের আগে একটা কিছু আপনি লাগাই দিবেন, পরে যখন আপলোড করবেন, আপলোড করার পর এটা রিনেম করে দিবেন। কিভাবে করতে হয় আমি দেখাচ্ছি। ক্লিয়ার? আচ্ছা, ডাবল ডট চলে আসছে। আর কোনো ভুল? আই হোপ আর কোনো ভুল নাই। আচ্ছা, এখন এই যে htaccess ফাইল, এটা আমরা সেভ করব। সেভ করে নেই, প্লেন টেক্সট। আচ্ছা, এটা আমরা সেভ করলাম হচ্ছে কিভাবে, .htaccess। দেখে সেভ হয় কিনা, সেভ হওয়ার কথা। পরবর্তীতে যে ডট আছে এগুলো আমরা কেটে দিব পরে, ঠিক আছে? আচ্ছা, এটা সিস্টেমের জন্য রাখা আছে। সো এর আগে আমরা একটা কিছু দেই, ধরেন আর দিই, আর দিয়ে এটা আমরা সেভ করলাম। হ্যাঁ, পরে আরটুকু আমরা কেটে দিব, লাস্টের ডট টিএক্সটি আমরা কেটে দিব। এটা আমরা কোথায় প্লেস করব, এই যে হ্যাঁ পাবলিক HTML এ বা কোন ডোমেনে প্লেস করব, এটা আমরা এখানে তো আমাদের দুইটা ডোমেন, anshamim.com এ না, এটা হচ্ছে আগেরটাই সেভ করব, আগেরটাতে। হ্যাঁ, SMM এ এটা আমরা, হ্যাঁ, কারণ হচ্ছে কারণ ভিজিটররা আসবে কোথায় প্রথমে, smm.anshamim.com, ওখান থেকে রিডাইরেক্ট হয়ে সে anshamim.com এ আসবে। ক্লিয়ার? এজন্য আমরা আগে পুরনো ডোমেনে বা যেই ডোমেনটাকে আমরা রিডাইরেক্ট করতে চাই ওই ডোমেনের পাবলিক HTML ফোল্ডারে আমরা এই htaccess ফাইলটা রাখবো। ক্লিয়ার? আচ্ছা, চলেন তাহলে আমরা দেখি। আমরা হোস্টিং প্যানেলে ঢুকবো প্রথমে, ফাইল ম্যানেজার, এখানে ফাইল থেকে ফাইল ম্যানেজারে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে আমরা দেখব যে SMM এটা কোথায় আছে, SMM সাবডোমেনটা কোথায় আছে, এই যে SMM, তাই না? SMM এর উপরে ক্লিক করব আমরা। ক্লিক করার পরে এখানে আপলোড, এখানে দেখেন htaccess ফাইলটা কিন্তু হিডেন থাকে, ঠিক আছে? প্রজেক্টরে দেখা যাচ্ছে না, বাট আপনি কম্পিউটারে যখন ফাইল ম্যানেজার ওপেন করবেন, ক্লিক করবেন, তখন এটা পপ আপ মেনু আসবে। ওই মেনু থেকে টিক মার্ক দিয়ে রাখবেন যে শো হিডেন ফাইলস, ওখানে টিক মার্ক দিয়ে আসবেন। দিলে হবে কি, এখানে আপনি htaccess ফাইলটা দেখতে পাবেন, যেমন এখানে দেখা যাচ্ছে না। বুঝতে পারছেন জিনিসটা? এখন আমরা কি করব, আপলোড করব। সিলেক্ট ফাইল, কোথায় সেভ হয়েছে এটা, r.htaccess। ক্লিয়ার? r.htaccess.txt এটা ওপেন করলাম। করার পরে এখানে দেখেন r.htaccess.txt ফাইল, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে রাইট বাটন ক্লিক করব আমরা। রাইট বাটন ক্লিক করার পরে রিনেম করব। রিনেম করে আরটা আমরা ফেলে দেব, আর বা এখানে আপনি যাই দেন না কেন, ঠিক আছে? এটা শুরু হবে .htaccess, আর কিছু থাকবে না। .txt আমরা রিমুভ করে দেব, বা আপনি যদি এটা ওয়ার্ড ফাইলে সেভ করেন তাহলে .word ফাইলটা রিমুভ করে দিবেন, ঠিক আছে? শুধু .htaccess থাকবে এখানে। তারপরে যেটা করব আমরা, রিনেম ফাইল, ডেস্টিনেশন অলরেডি এক্সিস্ট, তার মানে অলরেডি একটা htaccess ফাইল আছে আমার ওয়েবসাইটে, এই জন্য এটা হচ্ছে না।
বাট আপনার সিস্টেম তো বুঝছেন, মানে কিভাবে এটা আপ করতে হয়, কিভাবে জেনারেট করতে হয়, সিস্টেমটা বুঝছেন না? দ্যাটস ইট। ওকে, আমার মনে হয় না যে এটা দেখানো দরকার আছে, আপনারা যদি বুঝতে পারেন। বুঝতে পারছেন তো জিনিসটা, যে ওইখান থেকে কোড কপি করব, পুরোনো ডোমেইন যেটা আমরা রিরাইট করতে চাই সেটা প্রথমে এখানে লিখবো আমরা, এখানে লিখবো, তারপরে নতুন যেটাতে আমরা রিরাইট করতে চাই সেটা লিখবো হচ্ছে লাস্টের রোতে, ঠিক আছে? দেন এটা সেভ করব হচ্ছে ডট এসটি অ্যাক্সেস ফরম্যাটে। সেভ করার পরে ওটা সার্ভারের রুট ফোল্ডারে যে ডোমেইনটাকে আমরা রিরাইট করতে চাই ওই ডোমেইনটার রুট পাবলিক এসটিএমএল ফোল্ডারে আপ করে দেবো। দ্যাটস ইট। ক্লিয়ার? এই লেখাগুলো কি ওই 301 রিডাইরেকশনে পাওয়া যাবে? এই লেখাগুলো ওই যে ভিডিওটার নিচে যে পিডিএফটা দিব আমি ওখানে পাবো। ওকে, এটা কি সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে